Hello students, welcome everyone to our channel Adda 24/7 Bengali। তো আজকে আমরা করব প্রফিট অ্যান্ড লসের পার্ট 4। এই পুরো সিরিজটা আমরা WBCS ফাউন্ডেশনের করছি। আমরা WBCS ফাউন্ডেশনের ব্যাচ করছি। তো এখানে আমরা প্রফিট অ্যান্ড লস শিখবো একদম বেসিক থেকে একদম লাস্ট অবধি, পার্ট 10 অবধি। এর আগে তিনটে পার্ট চলে গেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 4-এ আসার আগে একবার এই তিনটে পার্ট অবশ্যই দেখবে। একটা ফ্ল্যাট সেল চলছে, 30%-এর। এই কোডটা তোমরা ইউজ করে এই সেলটা অ্যাভেল করতে পারো। দেখো, লকডাউন স্পেশালে আমরা কি করছি, এই ব্যাচটা কমপ্লিট WBCS এর ফাউন্ডেশন কোর্স আমরা করছি। নাম্বার সিস্টেম আমরা করে নিয়েছি, SFLCM আমরা করে নিয়েছি, পার্সেন্টেজ আমরা করে নিয়েছি, প্রফিট অ্যান্ড লস পার্ট 1, পার্ট 3 আমরা করে নিয়েছি। আজকে আমরা করব পার্ট 4। আর নেক্সট মানডে থেকে এই সেম ক্লাসগুলো আমরা লাইভ নিয়ে চলে আসব। এই এই মানডে থেকে। চলো, তো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি বলছে। নূতন বট আ ওয়াচ উইথ 24% ডিসকাউন্ট। ঠিক, তাহলে নতুন একটা ওয়াচ কিনলো 24% ডিসকাউন্টে। এবার কি বলছে, ইফ শি পেজ ₹779 ফর দ্যাট ওয়াচ, দেন হোয়াট ইজ দ্য মার্কড প্রাইস অফ দ্য ওয়াচ। মার্কড প্রাইস জিজ্ঞেস করেছে, মার্কড প্রাইস কত। শি পেজ, ও কত টাকা দিয়েছে ওয়াচের জন্য, 779। তার মানে এই পেজটা কি সেলিং প্রাইস, কত, 779। এবার মার্কড প্রাইসের উপরে ডিসকাউন্টটা দেওয়া হয়। ডিসকাউন্টটা সবসময় মার্কড প্রাইসের উপরে দেওয়া হয়। মার্কড প্রাইসের উপরে 24% ডিসকাউন্ট দেওয়ার পরে এই টাকাতে এটা বিক্রি হয়েছে, তাহলে মার্কড প্রাইস কত। 24% ডিসকাউন্ট মানে 100 - 24, 76/100। মাল্টিপ্লায়ার কি হবে, 76/100। কেন করলাম, প্রফিট অ্যান্ড লস পার্ট 1 মনে করো, প্রফিট অ্যান্ড লস পার্ট 1 এটা আমরা কভার করেছি, মনে করো। ইকুয়াল টু, এটা কার সমান হবে, এটা সমান হবে সেলিং প্রাইস 779-এর। তাহলে চারের টেবিলে কাটলাম, এটা 25 বার, এটা গেল একবার, আর 9 বার, 19। তাহলে এটা দিয়ে আমি ডাইরেক্টলি এটা কেটে নিই, 76 4 বার, 19 একবার। তার মানে মার্কড প্রাইস কত ভাই, 41 ইন্টু 25। এটাকে আমরা কীভাবে ভাববো, 25 দিয়ে গুণ করেছি, তার মানে 100/4 দিয়ে গুণ করেছি, তাই তো। তার মানে 4100 ডিভাইড বাই 4। আনসার কী হবে ভাই, 1205 রুপিস। আনসার হয়ে যাবে 1025 টাকা। ক্লিয়ার সবার? সেকেন্ড কোয়েশ্চেনটা দেখা যাক। দেখো, সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে, নূতন পেস ₹2140 ফর 3 ক্যালকুলেটার্স আর 4 পেন। মানে 3টে ক্যালকুলেটর আর 4টে পেনের জন্য নূতন কত দিচ্ছে, 2140 টাকা। while he pays ₹1355 for an additional calculator and 5 পেন। মানে একটা ক্যালকুলেটর আর 5টা পেনের জন্য নতুন কত দিচ্ছে, নতুন দিচ্ছে 1355 জিজ্ঞেস কি করেছে, দেন হোয়াট হি পেড ফর ক্যালকুলেটর অনলি। একটা ক্যালকুলেটর কত পড়ছে, একটা ক্যালকুলেটরের জন্যে ও কত পে করবে এটাই জিজ্ঞেস করেছে। তাহলে কি করি, ক্যালকুলেটর পার্টটা বের করে দিই, পেনের পার্টটা বের করে দিই এখান থেকে। ক্যালকুলেটর ক্যালকুলেটর পার্টটা বের করতে হবে, পেনের পার্টটা ইকুয়েট থেকে বের করে দিই। এখানে 4 আছে, এখানে 5 আছে, পেন পার্টটা আমরা রিমুভ করছি। তাহলে একটা কাজ করি, এটাকে 5 দিয়ে গুণ করি, এটাকে 4 দিয়ে গুণ করি। তাহলে এটা এটা এই ইকুয়েশনটা কত হয়ে যাবে ভাই, 5 ইন্টু 3 15 সি প্লাস 20 পি, এটা সমান কত, 2140 ইন্টু 5। তার সাথে ভাই এটা কত হবে ভাই, 4C প্লাস 20P, এটা কত, 1355 ইন্টু 4। এটাই, যেই আমি সাবট্রাক্ট করলাম কি হয়ে যাবে ভাই, পেন পেন কেটে কুটে হাওয়া, 11C। এটা সমান হবে কার ভাই, 2140 ইন্টু 5 মাইনাস 1355 ইন্টু 4। আচ্ছা, 2125 ইন্টু 5 কত হয়, 5 ইন্টু 0 0, 5 4 20, 2 ক্যারি 7, 5 আর 10, 10,700 মাইনাস 4 5 20, 4 5 20 আর 2 22,
দু ক্যারি, 4 3 12, 14, 14 মানে 1 ক্যারি 5, তার মানে 10,700 মাইনাস 11টা চেয়ারের কস্ট কত, 10,700 মাইনাস 5,420, এটা কত হবে, এটা হবে 5,280। তাহলে সি কত, একটা চেয়ারের কস্ট কত, 5,280 ডিভাইড বাই 11, এটা কত এলো ভাই, 480। একটা চেয়ারের কস্ট কত, 480 টাকা। একটা চেয়ারের কস্ট কত পড়লো, 480 টাকা। কোনো কোনো কোশ্চেনে এরকম ক্যালকুলেশন করতে হবে, কোনো কোনো কোশ্চেনে নাও করতে হবে। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস মেন্সের জন্যে আসতে পারে, এরকম কোশ্চেন আমরা ডাব্লিউবিসিএস মেন্সে দেখতে পারি। 3 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটা অনেকজন কনফিউজ করে এই কোশ্চেনে। আ ম্যান বট টফিস অ্যাট 6 ফর আ রুপি, মানে 1 টাকায় ও 6টা টফি কিনছে, 1 টাকায় ও 6টা টফি কিনছে। হাউ মেনি ফর আ রুপি মাস্ট হি সেল টু গেট গেন অফ 20%? তার মানে ওর 20% প্রফিট চাই। আচ্ছা 20% ফ্র্যাকশনে কী হয়, 1/5, 1/5। তার মানে দেখো শর্টকাট বলছি, একদম এক লাইনে আনসার বেরোবে। 5টা পেন কিনলে ও একটা পেন ফ্রি পাবে, ঠিক, 5টা পেন কিনলে ওর একটা পেনের প্রফিট পাবে। এখানে টোটাল কত হচ্ছে ভাই, 5 + 1 6, এখানে টোটাল কত হচ্ছে, 5 + 1 6, তার মানে আনসার কত হয়ে গেল ভাই, ও 1 টাকায় যদি 5টা টফি বিক্রি করে, 1 টাকায় যদি ও 5টা টফি বিক্রি করে, তাহলে ও 20%-এর প্রফিট পাবে। একদম সোজা ছিল, ক্লিয়ার। ও যদি 1 টাকায় 5টা টফি বিক্রি করে, তাহলে ও 20%-এর প্রফিট পাবে। চলো 4 নম্বর কোশ্চেন দেখি কি বলছে কোশ্চেনে। আ ম্যান সোল্ড হিজ 2 হর্সেস ফর ₹770 ইচ। তাহলে একটা লোক দুটো হর্স সেল করলো 770 ইচ, তার মানে কি সেলিং প্রাইস সেম 770 ইচ, মানে দুটোর কস্ট কত, 770 ইন্টু 2। একটায় বলেছে ওর 10% প্রফিট হয়েছে, একটায় বলেছে ওর 10% প্রফিট হয়েছে, হি গেইন 10%, অ্যান্ড অন আদার হি লস্ট 10%। অন্যটায় ও 10% লস খেয়ে গেছে, অন্যটায় ও 10% লস খেয়ে গেছে। তাহলে ওর অ্যাভারেজ গেইন বা লস পার্সেন্টেজ কত, তাহলে ওর অ্যাভারেজ গেইন বা লস পার্সেন্টেজ কত। এরকম টাইপের কোশ্চেন আমরা কি বলেছিলাম, সব সময় লস হবে, সব সময় লস হবে। আর লস পার্সেন্টেজ কত, 10 ইন্টু ভাই -10 ডিভাইড বাই 100, এটা তাহলে -100/100 বাই -1%। এত পার্সেন্টের লস, মাইনাস মানে লস, 1%-এর লস হবে। ক্লিয়ার সবার? চলো, ব্যাংক, এসএসসি বা যে কোনো তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করো, সুমিত স্যারের একটা ব্যাচ চলে এসছে, লাক্স কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। লাক্স কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই ব্যাচটা তোমরা এই যে প্রাইস, এর থেকে অনেক ডিসকাউন্টেড প্রাইসে পেতে পারো এই কোডটা ইউজ করে। যদি তোমরা এই কোডটা ইউজ করো, তাহলে এই সেম ব্যাচটা, এই যে সেম ব্যাচটা কি কারা কারা আছে, সুমিত স্যার আশা করি সবাই চেনো, আড্ডার স্টার ফ্যাকাল্টি, সুপার এডুকেটর, রাধে স্যার, এটা হচ্ছে লক্ষ্য স্যারের ব্যাচ। এখানে উনি দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ টেস্ট সিরিজ করাচ্ছেন প্রিলিমসের জন্য। তো রে যারা যারা ম্যাথসে নিজেকে উইক ফিল করো বা কোনো অসুবিধা থাকে, তারা এই ব্যাচগুলো তোমরা adda247.com, adda247.com স্টোর থেকে কিনতে পারো। কুপন কোডের জায়গায় কি ইউজ করতে পারো, এটা কুপন কোডের জায়গায় এটা ইউজ করবে, করতে পারো না, এটাই করবে। কেন করবে বলছি, এই ব্যাচটা যেটা তুমি এত টাকায় দেখছো, এর উপরে তুমি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে 50-60%-এর, এর উপরে তুমি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে 50-60%-এর। যদি কোনো অসুবিধা হয় তোমাদের, তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, তোমরা এই নাম্বারে কল করে নিজের যে কোনো অসুবিধা শেয়ার করতে পারো। নাম্বারটা একটু আমি লিখে দিই, নাম্বারটা হচ্ছে ভাই 8750609944, 8750609944। ক্লিয়ার সবার? চল আমরা এগিয়ে গেলাম।
কি বলছে, ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস। সেলিং প্রাইস আর্টিকেলের কত? 4/3 অফ ইটস কস্ট প্রাইস। তার মানে এর মানে কি, এর মানে কি, যদি কস্ট প্রাইস যদি 3 টাকা হয়, কেন 3 টাকা নিলাম বলো তো, কেন 3 টাকা নিলাম বলো তো? নিচনে 3 আছে, এইটা, এই 3টা দেখে আমি নিচনে 3 নিয়ে নিলাম। এটা যদি নিচনে 5 হতো আমি 5 নিয়ে নিতাম, এটা যদি 9 হতো আমি কস্ট প্রাইস 9 নিয়ে নিতাম। অ্যাডভান্টেজ কি, সেলিং প্রাইস কত ভাই? 4/3 কার? কস্ট প্রাইসের। কস্ট প্রাইস কত? 3 টাকা। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা। তাহলে 3 টাকা কস্ট প্রাইস, 4 টাকা সেলিং প্রাইস, 1 টাকা প্রফিট হচ্ছে। 1 টাকার প্রফিট হচ্ছে, দেন দ্য প্রফিট ইন দ্য ট্রানজ্যাকশন ইজ, ভাই 1 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? প্রফিট সবসময় হয় কস্ট প্রাইসের উপরে। 1 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? সবসময় প্রফিট হবে কস্ট প্রাইসের উপরে। 1 টাকার প্রফিট হচ্ছে এই 3 টাকার উপরে ইন্টু 100। তাহলে 1/3 কত হয় ভাই? প্রফিট হচ্ছে 33.33%-এর। প্রফিট কত টাকা? 33.33%-এর প্রফিট। চলো 6 নম্বর কোয়েশ্চেন দেখবো। কি বলছে, A sells his house worth rupees 10 lakhs to B at a loss of 10%. B sells it back to A at a profit of 10%. আচ্ছা, then the result of the true transaction is, দেখো এই কোয়েশ্চেন আমি বলছি, ভাই এ বিকে একটা ঘর সেল করছে, এ বিকে একটা ঘর সেল করছে 10% লসে, 10% লসে। বি এ কে আবার সেল করে দিচ্ছে এই সেম ঘরটা 10% প্রফিটে। কিন্তু এই লসটা কার উপরে হবে? এর উপরে। এই প্রফিটটা কার উপরে হবে? বির উপরে। ঠিক আছে, দেখো এখানে এই 10 লাখের কোনো রোলই নেই। 10 লাখ শুধু কনফিউজ করার জন্য ফিগারে তোমাকে দিয়ে দিয়েছে। এই 10 লাখের কোনো রোল নেই ক্যালকুলেশন। কি করতে পারি, আমি ধরে নিচ্ছি ভাই বাড়ির দাম ছিল 100 টাকা, এর জন্য এই বাড়ির দাম ছিল 100 টাকা, তাহলে এ বিকে 10% লসে বিক্রি করেছে। 10% লসে বিক্রি করেছে, তার মানে 90 টাকায় বিক্রি করেছে, 90 টাকায় বিক্রি করেছে। তারপরে বি কী করলো, বি এটাকে এ কে সেল করলো 10% প্রফিট। বি এর 10% প্রফিট কত? এর 10% কত? 9 টাকা। তাহলে বি এ কে সেল করলো এটা কত? 99 রুপিসে। ক্লিয়ার? বি এটাকে এ কে সেল করলো 99 রুপিসে। তাহলে 100 টাকার ঘর এর কাছে ফিরে চলে এসছে 99 রুপিসে। তার মানে এ লস খেয়েছে। 100 টাকায় বিক্রি করেছিল কিন্তু 99 ফেরত পেয়েছে। তার মানে এই 1 টাকার লস খেয়েছে। 1 টাকার লস খেয়েছে কার উপরে? 100-র উপরে ইন্টু 100। তার মানে ওভারঅল ট্রানজ্যাকশনে এ 1%-এর লস খেয়েছে। ওভারঅল ট্রানজ্যাকশনে এ 1%-এর লস খেয়েছে। 100 টাকার ঘর ওর কাছে আবার চলে এলো 99 টাকায়, 99 রুপিসে চলে এলো। তার মানে ও 1 টাকার লস খেয়েছে কার উপরে? 100-র উপরে ইন্টু 100। তার মানে 1% লস। এখানে কি বলছে দেখো, আ ফেয়ার প্রাইস শপকিপার টেক্স 10% প্রফিট অন হিজ গুডস, হি লস্ট 20% গুডস ডিউরিং থেফট। আচ্ছা, হিজ লস পার্সেন্টেজেস। দেখো একটা ফেয়ার প্রাইস শপকিপার কি করে? 10% প্রফিট পায়। তার মানে যদি 100 টাকা ছিল এর উপরে 10% প্রফিট পাচ্ছে। 10% প্রফিট পাচ্ছে মানে 110 টাকা অন হিজ গুডস। তার মানে কিছু গুডস সেল করলো, 10% প্রফিট পেলো। তারপরে কি বলছে, হি লস্ট 20%, হি লস্ট 20% গুডস ডিউরিং দ্য থেফট। তাহলে চুরি হয়ে গেল আর এখানে ও 20% লস করলো। 20% গুডস মানে কি, 20% জিনিস, 20% টাকা লস করলো একদিক থেকে আমি বলতে পারি। এর উপরে 20%, এর 10% হচ্ছে 11 টাকা। এর 10% হচ্ছে 1 ডেসিমাল প্লেস টু দ্য লেফট 11 টাকা। তাহলে 20% কত হবে? 11 × 22 টাকা, তাই না? 110 থেকে 22 গেল কত হলো ভাই? 110 থেকে 22 গেল, এটা কত হলো ভাই? 88, 88, 88 হয়ে গেল। তাহলে ওর লস পার্সেন্টেজ কত? দেখো 100 টাকা থেকে, 100 টাকার কস্ট প্রাইস ছিল যেটা ও সেল করছে 88 আলটিমেটলি। কেন? 20%-এর লস খেয়েছে ওখানে, 20% লস্ট, 20% ওখানে লস খেয়েছে। তার মানে 12 টাকার লস হয়েছে। 100 টাকার জিনিস 88-এ সেল হচ্ছে, 12 টাকার লস হচ্ছে কার উপরে? 12 টাকার লস হচ্ছে কার উপরে? এই 100-র উপরে ইন্টু 100। তার মানে কি ওভারঅল ট্রানজ্যাকশনে ওর 12% লস হয়েছে।
ওভারঅল ট্রানজ্যাকশানে শপকিপারের 12% লস হয়েছে। 7 নম্বর কোয়েশ্চেন গেল। 8 নম্বর কোয়েশ্চেনে এবার আমরা চলে যাব। 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, আদিত্য 200 ডজন অরেঞ্জ পারচেস করলো। দেখো, এই ভিডিওটা দেখার একটা টেকনিক আছে। আগে তোমরা ভিডিওটা পজ করবে, নিজে অঙ্কটা সলভ করবে, তারপরে এগোবে। কি বলছে, আদিত্য 200 ডজন, আদিত্য কি করলো ভাই, হয়ে গেল, আদিত্য 200 ডজন অরেঞ্জ পারচেস করলো 10 টাকা পার ডজন। তাহলে আগে বলো, 200 ডজন পারচেস করলো 10 টাকা পার ডজন, তাহলে কস্ট কত দাঁড়ালো, 2000 টাকা। কস্ট কত দাঁড়ালো, 2000 টাকা। অ্যান্ড হি স্পেন্ড রুপিস 500, দেখো পরীক্ষায় এইভাবে অঙ্ক করতে হয়। অ্যান্ড হি স্পেন্ড রুপিস 500 অন ট্রান্সপোর্টেশন, 500 টাকা ট্রান্সপোর্টেশনে খরচা করেছে। তার মানে আলটিমেটলি কত পড়েছে ওর, 2500 টাকা। এবার কি বলছে, হি সোল্ড ইচ অরেঞ্জ অ্যাট 1 রুপিস ইচ। তার মানে আলটিমেটলি ওখানে 25 টাকা পড়েছে। ও সবকটা অরেঞ্জ 1 টাকা পার অরেঞ্জ করে বিক্রি করে দিয়েছে। ও সবকটা অরেঞ্জ 1 টাকা পার অরেঞ্জ করে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এক ডজনে কত হয়, এক ডজনে কত অরেঞ্জ হয়, 12টা অরেঞ্জ হয়। 12টার অরেঞ্জের কস্ট কত, 12 × 1 12 টাকা। একটা অরেঞ্জ বিক্রি করছে 1 টাকায়, তার মানে এক ডজনে 12খানা অরেঞ্জ হয়। তাহলে 12খানার অরেঞ্জ কস্ট কত, কত টাকায় বিক্রি করছে, 12 টাকায় বিক্রি করছে। আর কি বলছিল ভাই, 200 ডজন অরেঞ্জ ছিল, 200 ডজন অরেঞ্জ ছিল, তার মানে টোটাল কত টাকায় বিক্রি হয়েছে, 200 × 12, 2400 টাকায় বিক্রি হয়েছে। তার মানে 2500 ওর পকেট থেকে লেগেছে, কিন্তু 2400 ও বিক্রি করে ফেরত পেয়েছে। তার মানে ও আলটিমেটলি ডে এন্ডে 100 টাকা লস খেয়েছে। তার মানে আলটিমেটলি দিনের শেষে ও 100 টাকার লস খেয়েছে। 100 টাকার লস খেয়েছে কার উপরে ভাই, 2500-র উপরে। 100 টাকার লস খেয়েছে কার উপরে, 2500-র উপরে। তার মানে 4% লস, তার মানে 4%-এর লস খেয়েছে। তার মানে ওভারঅলও 4%-এর লস খেয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। 9 নম্বর কোশ্চেন কি বলছে, 11খানা ম্যাঙ্গো কেনা হলো 10 টাকা দিয়ে। 11 mangoes are bought for rupees 10 and sold at 10 for rupees 11। আচ্ছা, কেউ এর মানে বোঝাতে পারো, কমেন্টে লিখবে। কেউ এর মানে বোঝাতে পারো, অরেঞ্জেস mangoes, 11 mangoes are bought for rupees 10 and sold at 10 for rupees 11। দেখো, এর মানে এটা নয় কি 11খানা ম্যাঙ্গো কেনা হলো 10 টাকা দিয়ে, এর মানে এটা নয়। এর মানে কি, এটা অ্যাকচুয়ালি রেট, এটা অ্যাকচুয়ালি রেট। এর মানে এটা নয় কেউ 11খানা ম্যাঙ্গোই কিনবে 10 টাকা দিয়ে, ও 20 টাকা দিয়ে 22খানা ম্যাঙ্গো কিনতে পারে, ও 30 টাকা দিয়ে 33খানা ম্যাঙ্গো কিনতে পারে। এটা রেট অ্যাট উইচ হি ইজ বাইং, এটা রেট যে টাকা দিয়ে ও কিনেছে। অ্যান্ড সোল্ড অ্যাট 10 ফর rupees 11, মানে 10টা ম্যাঙ্গো বিক্রি করেছে 11 টাকায়। এটার মানে এটা নয় 11 টাকা রেটের মানে। তার মানে ও যদি 22 টাকা দেয়, তাহলে ও 20টা ম্যাঙ্গো বিক্রি করেছে, তার মানে ও 30টা ম্যাঙ্গো 33 টাকায় বিক্রি করতে পারে। ঠিক আছে? এর মানে এটা নয় কেউ 10টা ম্যাঙ্গোই বিক্রি করবে 11 টাকায়। এটা রেট, ইট ইজ দ্য রেট অ্যাট উইচ হি ইজ বাইং অর সেলিং। বোঝা গেল? তাহলে চলো কোশ্চেনটা আমরা বুঝলাম। কি জিজ্ঞেস করেছে, এই রেটে, এই রেটে বিক্রি করার পরে, এই রেটে বিক্রি করার পরে ওর ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ কত। তাহলে দেখো এটা কীভাবে সাজাবো, কস্ট প্রাইস লিখবো, সেলিং প্রাইস লিখবো। কী বলেছে ভাই, 10 টাকার রেটে, 10 টাকার রেটে 11খানা ম্যাঙ্গো কিনেছিল, 10 টাকার রেটেও 11খানা ম্যাঙ্গো কিনেছিল। তারপরে কি হলো, অ্যান্ড সোল্ড অ্যাট 10 ফর rupees 11। তার মানে 11 টাকার রেটে ও 10খানা বিক্রি করেছে, ও 10খানা ম্যাঙ্গো বিক্রি করেছে। তার মানে আগে কি করতে হবে, এই দুটোকে সেম করতে হবে। আগে আমাকে নাম্বার অফ ম্যাঙ্গো সেম করতে হবে। এরকম টাইপের কোশ্চেনে সবসময় নাম্বার অফ ম্যাঙ্গো সেম করতে হয়। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে দিই, এটাকে 11 দিয়ে গুণ করে দিই, সেম হয়ে যাবে। এখানে এটা 10 দিয়ে গুণ করেছি, তার মানে এখানেও এটা 10 দিয়ে গুণ। এখানে এটা 11 দিয়ে গুণ করেছি, তার মানে এখানেও এটা 11 দিয়ে গুণ। তার মানে কস্ট প্রাইস কত পড়েছিল ওর, 100 টাকা।
কত টাকায় বিক্রি করেছে? 11 × 11 121 টাকা। তার মানে ওভারঅল ওর 21 টাকার প্রফিট হয়েছে। 100 টাকায় কিনেছে, 121 টাকায় বিক্রি করেছে, ওভারঅল 21 টাকা প্রফিট হয়েছে। কার উপরে? কস্ট প্রাইস 100-র উপরে ইন্টু 100। তাহলে প্রফিট কত ভাই? 21%। 21%-এর ও প্রফিট পেয়েছে। ক্লিয়ার সবার? চলো 10 নম্বর কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেনে কি বলছে? দ্য কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেলস। এই লাইনটা পড়েই তোমরা কি করে সাজাবে বলো? এটাই হচ্ছে মেন জিনিস। আগে কোশ্চেনটা পজ করবে, নিজে ভাববে, তারপরে সলিউশনটা দেখবে। এই লাইনটা পড়ে তোমরা কোশ্চেন কীভাবে সাজাবে বলো? কি জিজ্ঞেস করেছিল? যদি প্রফিট 25% হয় তাহলে এক্সের ভ্যালু কত? খুব ভালো। কি বলছে দেখো, লাইনটা কীভাবে সাজাচ্ছি। কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস, এটা সমান কার? সেলিং প্রাইস কার? এক্স আর্টিকেলসের। তার মানে এখান থেকে আমি কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কি লিখতে পারি? এক্স বাই 20। তার মানে কস্ট প্রাইস কত হলো? এক্স। সেলিং প্রাইস কত হলো? 20, তাই না? কস্ট প্রাইস কত হলো? এক্স। সেলিং প্রাইস কত হলো? 20। বলেছে কি ওভারঅল 25%-এর প্রফিট হয়েছে। ওভারঅল 25%-এর প্রফিট হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত বের করা যাবে? কস্ট প্রাইস কত বের করা যাবে কি মনে আছে ভাই? থার্ড বেসিক প্রবলেম, যেটা আমি করিয়েছিলাম ফার্স্ট পার্টে, প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট পার্টে। এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম। তাহলে এক্স হচ্ছে কস্ট প্রাইস, 25% প্রফিট, মানে মাল্টিপ্লায়ার কত? 125/100, এটা সমান কার? 20। 25 টেবিলে কাটলে এটা 5 বার, এটা 4 বার। 5 টেবিলে কাটলে এটা 4 বার। তার মানে কস্ট প্রাইস কত ভাই? 4 × 4 16 টাকা। এক্সের ভ্যালু কত? 16 টাকা। ক্লিয়ার সবার? চলো তাহলে আজকে ক্লাসে আমরা এটুকুই রাখবো। যাওয়ার আগে আমি একটু বলে দিই কি ভাই, WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের 9th জুন থেকে। 9th জুন থেকে কি কি আমরা পাবো এখানে? তোমরা সবকটা রেপুটেড ফ্যাকাল্টি, সবকটা নাম করা ফ্যাকাল্টিস ক্লাস পাবে। সোমা ম্যাম এখানে তোমাদের পেডাগগি নেবে, শুভাশিস স্যার এখানে তোমার ইভিএস এর পার্টটা নেবে, আমি রত্নাকর স্যার তোমাদের ম্যাথস নেব, অপূর্ব স্যার তোমাদের ইংলিশ নেবে, আর শুভদীপ স্যার তোমাদের জিআই বা রিজনিংয়ের পার্ট নেবে, যদি যদি এটা থাকে। কেন কি এখন আমরা নতুন প্যাটার্ন তো জানি না। আর তার সাথে উনি বাংলাও নেবেন, শুভদীপ স্যার এখানে বাংলাও নেবেন। আর যদি জিআই এর পার্ট থাকে তাহলে জিআইও নেবেন। কি কি পেয়ে যাবে? 150 ঘন্টার প্লাস লাইভ ক্লাস। দেখো এই 150টা আমরা জাস্ট এখন 150টা জাস্ট আমরা আগের বছর বলতে আগে যখন ডাব্লিউবি প্রাইমারি বা প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছিল তখন আমরা ওটা ধরে রেখেছি। যদি প্যাটার্ন চেঞ্জ হয়, যদি কোয়েশ্চেন পেপার চেঞ্জ হয়, প্যাটার্ন চেঞ্জ হয়, সিলেবাস যদি বাড়ানো হয়, তাহলে এটা আরও অ্যাড করা হবে, পুরো সিলেবাসটা এখানে শেষ করা হবে। তার সাথে প্রতি সপ্তাহ সেকশনাল টেস্ট, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, তার সাথে সবকটা লেকচারের পিডিএফ তোমরা পেয়ে যাবে। কি কোড ইউজ করতে হবে? একটাই কোড। কোড লিখে নাও, Y224। কোথায় যেতে হবে ভাই? adda247.com। adda247.com এ গিয়ে এই কোডটা লাগাতে পারো, বা এর সাথে তুমি এই কোডটা লাগাতে পারো। কেন বলছি? এটার উপরে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে যেটা ওই দিনে অ্যাভেলেবল। এটার উপরে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে যেটা ওই দিনে অ্যাভেলেবল। ক্লিয়ার? এই কোডটাও তোমরা ইউজ করতে পারো। আর তার সাথে Y224, যেটা আমি আগের স্লাইডে বললাম, এই কোডটাও তোমরা ইউজ করতে পারো। ক্লিয়ার সবার? চলো তাহলে মানডে থেকে তোমাদের সাথে লাইভ দেখা হচ্ছে। মানডে থেকে আমরা লাইভ করছি। আর তার সাথে আমি ম্যারাথন ক্লাস নিয়ে চলে আসছি সানডে। এই সানডে আমি আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস পেপারের ম্যারাথন ক্লাস নিয়ে চলে আসছি তোমাদের সাথে। ঠিক আছে, চলো দেখা হবে কটা থেকে? বিকেল 6টা থেকে। চলো, থ্যাংক ইউ।